আব্দুল্লাহ বিন হুযাফা বলেছিল, রে রোম সম্রাট, তুমি শুনে রেখো, আল্লাহ যে আমাকে একটি মাত্র জীবন দিয়েছে, আল্লাহ যদি আমাকে হাজারো জীবন দিত, আমি একবার শহীদ হতাম, একবার নিহত হতাম, আর একবার যদি আল্লাহ আমাকে জীবন দিত, হাজারটা জীবন পেলেও তোমার ওই তেলে ভাজা, তোমার ওই গরম করা তেলের মধ্যে, টকবক করে তেলের মধ্যে আমি আব্দুল্লাহ বিন হুযাফা জীবন দিয়ে দিতাম। কারণ আল্লাহর জন্য জীবন দিব, তোর মতো বেঈমানের কাছে আমি আমার ঈমান বিক্রি করব না। মনে রাখবেন, জাহান্নামে যারা যাবে তাদের মধ্যে দুই প্রকার পাওয়া যাবে। কিছু লোক হবে এমন যাদেরকে কিছু দিন শাস্তি দেওয়ার পরে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর কিছু লোক আছে যাদেরকে বের করা হবে না জাহান্নাম থেকে, আজীবন জাহান্নামেই তাদেরকে থাকতে হবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি চাই যে আমরা স্থায়ী জাহান্নামী হই না? তাহলে যে বিষয়গুলো আলোচনা হবে, যদি এইগুলো আমাদের মাঝে থাকে, বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। এইগুলো যেন আমাদের মাঝে না থাকে, যদি থাকি এইগুলোর মধ্যে যদি আমরা বসবাস করি, তাহলে স্থায়ী জাহান্নামী হিসেবে আমাদেরকেও জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। এমন কাজ থেকে, এমন কারণ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা একটি প্রসিদ্ধ হাদিস আমরা জেনেছি, শুনেছি অনেক দিন হয়তোবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষকে বের করে জান্নাত দিবেন। সেদিন ডক্টর শহীদুল্লাহ খান একজন বড় লেখক ছিলেন বাংলাদেশের, ওনাকে বলা হয়েছিল, আল্লামা আলিমউদ্দিন নাদিয়াভিকেও জিজ্ঞেস করা হয়েছিল যে হযরত, আল্লাহর যে অঞ্জলি, আল্লাহর যে 2 হাত, এই হাত তো বিশাল, আল্লাহ যদি 3 অঞ্জলি জাহান্নাম থেকে নেন, নিয়ে যদি জান্নাতে দিয়ে দেন, তাহলে তো আমার মনে হয় না যে আমি ডক্টর শহীদুল্লাহ ওখান থেকে মাইনাস হব, আশা করা যায় আমিও জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তার ধারণা কিন্তু আল্লাহ সম্পর্কে অনেক ভালো ছিল, কিন্তু আল্লামা আলিমউদ্দিন নাদিয়াভি তিনি বলেছিলেন যে জনাব, যার অন্তরে ঈমান থাকবে না সে আল্লাহর অঞ্জলিতে আসতেও পারবে না। তাহলে ঈমান বড় দামি জিনিস। সাহাবীরা ঈমান দিয়েছেন, ঈমান দেন নাই, জীবন দিয়েছেন। জীবনের কাছে ঈমান বিক্রি করে নাই, বরঞ্চ ঈমানের জন্য জীবনকে বিক্রি করেছে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফার ঘটনা আপনারা অনেকেই জানেন। যখন রোম সম্রাট তার সামনে 1 জন, 2 জন, 3 জন, এভাবে অনেক ব্যক্তিকে তেলের কড়াইয়ের মধ্যে টকবক করতেছে তেল, এর ভেতরে দিয়ে মানুষগুলোকে ফ্রাই বানাচ্ছে, আর আব্দুল্লাহ বিন হুযাফাকে লক্ষ্য করে বলছে, এখনো সময় আছে, তুমি ফিরে আসো, আমাকে সাজদা করো, আমি তোমাকে ছেড়ে দেব। তখন আব্দুল্লাহ বিন হুযাফা মুস্কি হেসে দিয়েছিলেন। তখন রোম সম্রাট ভেবেছিলেন যে আব্দুল্লাহ বিন হুযাফা তো, সে তো মুস্কি হাসলো, দেখি মনে হয় মনটা নরম হয়েছে, তাকে আবার একটা প্রপোজ করে দেখি, একটু ছাড় দেওয়ার কথা বলে দেখি সে কি বলে। বলল, হুযাফা, আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি ইসলামকে বাদ দিয়ে আমাকে সাজদা করো, এই রোম সম্রাটের সমস্ত রাজ্যের মালিক আমি তোমাকে বানায় দেব। তুমি আরো চাও, আমার সুন্দরী একটা মেয়ে আছে, তার সাথে তোমার বিয়ে দিয়ে দেব। এত লোক দেখানোর পরেও আব্দুল্লাহ বিন হুযাফা মুস্কি মুস্কি হাসতেছিলেন। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলা হলো, তুমি তো আজীব ধরনের মানুষ, তোমার মন বড় আজব, তোমার সামনে এক একে আমি অনেকগুলিকে হত্যা করে ফ্রাই বানে নিশ্চিহ্ন করে দিলাম, এরপরও তুমি হাসতেছো, তার কারণটা কি? আব্দুল্লাহ বিন হুযাফা বলেছিল, রে রোম সম্রাট, তুমি শুনে রেখো, আল্লাহ যে আমাকে একটি মাত্র জীবন দিয়েছে, আল্লাহ যদি আমাকে হাজারো জীবন দিত, আমি একবার শহীদ হতাম, একবার নিহত হতাম, আর একবার যদি আল্লাহ আমাকে জীবন দিত, হাজারটা জীবন পেলেও তোমার ওই তেলে ভাজা, তোমার ওই গরম করা তেলের মধ্যে টকবক করে
মধ্যে আমি আব্দুল্লাহ বিন হুযাফা জীবন দিয়ে দিতাম, কারণ আল্লাহর জন্য জীবন দিব। তোর মতো বেঈমানের কাছে আমি আমার ঈমান বিক্রি করব না। সুবহানাল্লাহ। এই জন্য হাসতেছি, আল্লাহ আমাকে একটা জীবন দিল কেন, হাজারো জীবন দিত, হাজারো বার আমি তোর এই তেলের মধ্যে নিক্ষিপ্ত হতাম, তাও ঈমান আমি ছাড়তাম না। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা বলতে চাইলাম সেটি হলো, ঈমানের কারণেই বেশিরভাগ মানুষ স্থায়ী জাহান্নামী হবে। আকীদা এমন জিনিস, বিশ্বাসটা এমন জিনিস, যার বিশ্বাস ঠিক তার সব ঠিক। বিশ্বাসে ভেজাল তো সব কিছুতেই ভেজাল।